নমস্কার, শঙ্কর চক্রবর্তী। তো একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে নিষ্ঠা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের ছাপ, নিজের কাজের প্রতি গভীর দায়িত্ববোধ, মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়া ক্ষমতাই তাকে আলাদা করে চেনায়। যেখানেই তিনি থাকেন সেখানেই ইতিবাচকতা আর নির্ভরযোগ্যতার এক স্বাভাবিক আহত তৈরি করে। শান্ত স্বভাবের আড়ালে লুকিয়ে থাকা দৃঢ় মনোবল ও স্পষ্ট চিন্তাধারাই তার প্রকৃত শক্তি। সেই মানুষটি আজ আমাদের স্টুডিওতে নক্ষত্রের আলোতে উপস্থিত আছেন এবং জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, সংখ্যাতত্ত্ব এবং অনেক রকম সমস্যার প্রশ্ন নিয়ে আজকে উনি আছেন আমাদের সাথে। তাকে আমরা স্বাগত জানাই এবং তাকে অনেক 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 ভালোবাসা আমাদের পুরো টিমের পক্ষ থেকে। নমস্কার। নমস্কার। আগে আমরা ছোটবেলায় জিজ্ঞেস করতে, বাচ্চাকে জিজ্ঞেস করলেই বলতো ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। তো এখন অনেক বাচ্চা একটু কনফিউজড হয়ে যায় যে কি হব করবে, বড় কি হয়ে। হব বড় হয়ে। সেটা নিয়ে তো প্রায় তুমি তো বলে ফেললে এটা আর কি। আরো কিছু যদি বলতে চাও। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় দাদা। বাচ্চারা বড় হয়ে কি হবে এই ভাবনাটাই যেন নেই এখন। কারণ সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2010-এর পর জন্মানো অনেক বাচ্চার লাইফ পাথ নম্বর 5 ও 7, যারা স্বাধীনতা ভালোবাসে কিন্তু লক্ষ্য স্থির করতে পারে না। তন্ত্রমতে এই প্রজন্মের শিশুদের গ্রাউন্ডিং শক্তি দুর্বল, মাটি, প্রকৃতি, সূর্যের সংস্পর্শ কম, ফলে তারা আজ নিয়ে বাঁচে। মানে কি, তারা আজ নিয়ে বাঁচে, আগামীকাল নিয়ে নয়। যেমন জয়দেব শাস্ত্রী আজ না আগামীকাল নিয়ে বাঁচে। তাই ভবিষ্যৎ চিন্তা হারিয়ে গেছে, কারণ শৈশবেই স্বপ্ন দেখার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে স্ক্রিন দিয়ে। বুঝলে দাদা? স্ক্রিন দিয়ে মানে কি, তোমার হাতে একটা ফোন দিলাম, আমি বাবা, আমি একটা কাজ করছি, ফোন ঘাটছি, আমার ছেলে কান্না করছে, আমার কাছে আসবে, আমি ফোনটা দিয়ে দিলাম, নে ফোন নিয়ে খেলা কর। আমি ফোনে গেম খেলছি, আমার বাচ্চাটাও ফোনে গেম খেলছে। তাহলে আমি বাচ্চাকে কি ভাবাবো, কি দেব? ওকে তো কিছু শিক্ষাই আমি দিলাম না। আমার শিক্ষায় সে তো শিক্ষিত হবে। তো আমার শিক্ষা যদি নড়বড়ে থাকে, আমার বাচ্চাটা কি শিখবে, কি হবে? আমার অর্থ আছে দাদা, টাকা পয়সা, ধন দৌলত আছে, সব মানে সবকিছু আছে, আমি বাচ্চাকে দিয়ে দিলাম, এই নে তুই খরচা কর। ও বন্ধু বান্ধব নিয়ে ওর মতো করে খরচা করবে। যে সময় ওর কাছে 1 টাকা থাকাটা অনেক বড় ব্যাপার, সেই সময় যদি আমি 100 টাকার নোট ধরিয়ে দিই, তাহলে তার কি হবে? সে কি স্বপ্ন দেখবে আগামী দিন কি হব? দাদা, সেই বড় হয় যে স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখা শেখায় তার বাবা মাই। তার বাবা মা বোঝায় যে তুই এটা করবি, তুই এটা করলে এটা হবি, এটা করার জন্য তোর এই এই দিকে যাওয়া দরকার। তো সেইগুলি যদি আমরা না শেখাই, আমরা যদি ফোন ধরে দিই, ফোনে সে তারা সারাদিন কার্টুন দেখছে। তুমি কার্টুন দাও, শিক্ষামূলক কার্টুন দাও, যে কার্টুন দেখে সে শিখবে কি করে ডক্টর হওয়া যায়, কি করে একজন ভালো মানুষ হওয়া যায়, কি করলে কি ডেভেলপ হয়। দাদা, সব কিছু আছে। জীবনটাকে জীবনের মতো বাঁচতে গেলে জীবনকে চিনতে হবে দাদা। জীবনটাকে জীবনের মতো করে বাঁচতে হলে জীবনকে চিনতে হবে। সেই জীবনকে চেনাবে ওই ছোট্ট শিশু নয়, ওই বাবাই শেখাবে, ওই মাই শেখাবে। আর যদি সঠিক টাইমে সঠিক শিক্ষা দিতে পারে, তাহলে বাচ্চাটা একটা জায়গায় পৌঁছতে পারবে। ফোনই কি মূল কারণ যে বাচ্চাদের দ্রুত ক্ষতি করে দিচ্ছে, কেটে দিচ্ছে? ফোন দাদা, এটা একটা মানে বড় কোশ্চেন করলে তুমি দাদা। এমন একটা কোশ্চেন, যে কোশ্চেনটা মানে ঘরে ঘরে মানে মা বাবাদের কোশ্চেন। ফোন হলো আধুনিক যুগের রাহু যন্ত্র দাদা, রাহু। হ্যাঁ, ফোন হলো আধুনিক যুগের রাহু যন্ত্রটা মাথায় রাখবে। রাহু মানে কি, তাত্ত্বিকভাবে ভ্রম, আসক্তি, তাড়না আর কৃত্রিম সুখ দেয় দাদা। কৃত্রিম সুখ দেয় রাহু। গ্রাফোলজিতে দেখা যায়, মানে হাতের লেখাটাকে আমরা বলি গ্রাফোলজি। ফোন আসক্ত বাচ্চাদের লেখার অক্ষর অসম্পূর্ণ। ভালো করে মাথায় রাখবে। লাইনের উপর নিয়ন্ত্রণ নেই তার। যদি আই লেখে, আইয়ের ডট এলোমেলো থাকে, মানে চিন্তা ভাঙা, মন ছড়ানো, লক্ষ্যহীনতা। বুঝলে দাদা? আমরা হাতের লেখা দেখে বুঝতে পারবো যে তোমার বাচ্চাটা কি ধরনের মানসিকতার পার্সন। একটা বাচ্চা, আমরা হস্তরেখা বিচার করি, আমরা ছক বিচার করি, কিন্তু দাদা আমরা হাতের লেখা দেখেও বিচার করি যে বাচ্চাটা কোন দিকে যেতে চলেছে। একটা বাচ্চার হাতে যখন লেখে দাদা,
ABCD আমরা সবাই পারি লিখতে। বাচ্চাদের তো এখন এখন তো শুধু দাদা মানে বাচ্চা হলে আগে দিয়ে মানে বাচ্চা নেওয়ার আগে থেকে আমার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব, ভেবে নিয়েছি যে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা মানে আমার বাচ্চারা দুর্দান্ত হবে, আরো খারাপ হয়ে যাচ্ছে আজকালকার দিনে। যাই হোক দাদা, আমি লিখছি, এটা কিভাবে লিখবো? এই যে আমি যখন লিখছি, কি আমি সমানভাবে লিখবো না একটু ব্যাকা ভাবে লিখলাম? আমি যদি দাদা B লিখছি, আমি C লিখছি, সিটা কি আমি কার্ভ করলাম বেশি? তো দাদা এই যে ABC, এই যে লেখাটা না দাদা, এই লেখা দিয়েও কিন্তু বিচার করা যায় যে তোমার মানসিকতা কেমন হতে চলেছে। তুমি যদি দাদা I লিখলে না, আই যে আমরা একটা ডট দিই, এই ডটটা কি সমান্তরালে আছে না ডান দিকে আছে না বাঁ দিকে আছে? তোমার বাচ্চাটা কি হবে দাদা, আমি ওর লেখা দিয়ে কিন্তু বিচার করতে পারি ওর মানসিকতাটাকে। ওকে খুব জেদি না খুব রাগ, ওকে পড়তে ভালোবাসে না খেলতে ভালোবাসে, ওকে ঘুরতে ভালোবাসে না এক জায়গায় থাকতে ভালোবাসে, ও কি বাজে কথা বলে না ভালো কথা বলে, সব রকম। এটাকে বলি আমরা কি গ্রাফোলজি। হস্ত রেখা বিচার একটা আলাদা, আর হাতের লেখা বিচার আলাদা। হস্তরেখা আমরা পাম বিচার করি, পামিস্ট, আর হাতের লেখা গ্রাফোলজি। তো এই বিচার করে বাচ্চাদের জানা যায় ওর লক্ষ্যটা, ও কি হবে। তাই আমরা ফোনটাকে আমরা চেষ্টা করব, দেখো আমরা বাবা মারা চেষ্টা করবো ফোনটাকে একটু অ্যাভয়েড করা, ফোনের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া। কারণ ফোন দেওয়া মানে তাকে উল্টো পাল্টা, আর ফোন যদি দাও কিছু শিক্ষামূলক কিছু শেখার জন্য দাও, আর অন্য কিছু লক করে দাও। লক অন্য যেগুলি থাকবে অ্যাপগুলি থাকে সেগুলি লক করে দিয়ে ফোনটাকে দাও। মানে ফোনটাকে এমনভাবে দেবে যে ফোনে যেন দেখা গেল অঙ্ক শেখানো হচ্ছে দাদা, পড়ানো হচ্ছে, তার মানসিকতার গাইড করা হচ্ছে, সেই টাইপের কিছু দাও। তাহলে এর মধ্যে অভিভাবকদের একটা বড় ভূমিকা আছে, তাই তো? অভিভাবকরা কি মানে নির্দোষ সম্পূর্ণ না কি? দারুণ কথা বলেছে। অভিভাবকের তো বড় ভূমিকা থাকবেই, কিন্তু এই ক্ষেত্রে একদম নয়। কারণ হস্তরেখা মতে আমি বলছি, যেসব বাবা মা নিজেরাই ফোন আসক্ত তাদের সন্তানের ভাগ্য রেখায় ছেদ পড়ে দাদা, একদম। বাচ্চা শেখে দেখে, বাচ্চারা শেখে দেখে, শোনে না। আপনি যদি ফোনে ডুবে থাকেন আপনার সন্তান পড়াশোনায় ডুবে যাবে, এই আশা করাটাই ভুল। বাচ্চা সমস্যা নয়, বাড়ির শক্তি নষ্ট, এটা মাথায় রাখবেন। তাই নিজে ফোন থেকে দূরে থাকুন, বাচ্চা দেখবেন অনেক ভালো থাকবে। তো এই ব্যাপারে কোন গ্রহ সব থেকে বেশি ক্ষতি করে? দারুণ কথা বলেছে। জ্যোতিষ মতে যদি আমি বলি, জয়দেব শাস্ত্রী যদি বলে রাহু দাদা, রাহু কি করে জানো তো? ফোন, গেম, রিলস। আর যদি তোমার বুধ দুর্বল হয় তাহলে পড়াশোনায় অক্ষমতা, আর যদি তোমার শনি দুর্বল হয় তাহলে হতাশা, দায়িত্ববোধের অভাব। এই 3 গ্রহ একসাথে হলে বাচ্চা হয়ে ওঠে কি জানো? অলস, স্মার্ট কিন্তু অদূরদর্শী। বুঝতে পারলে? তার দূরদর্শিতার ক্ষমতা থাকে না। সে কি হবে সে অলসতায় ভোগে, কাল কি হবে সে ভাবে না। সে আজ মনোমুগ্ধ থাকে একটা জিনিসের প্রতি, আসক্ত থাকে খারাপের প্রতি। তাই গ্রহের প্রতিকারটা অবশ্যই দরকার। সঠিক গ্রহ বিচার করা, সঠিক গ্রহের প্রতিকার করা, যেমন যে রোগ হয়েছে তোমার সেই রোগের জন্য কোন চিকিৎসাটা করা দরকার, আর কোন রোগটা হয়েছে সেই রোগটা বার করা দরকার, সেটা যেমন একজন ডক্টরের একদম নখদর্পণে থাকে। কি করে কোন রিপোর্ট করলে তোমার এই রোগটা হয়েছে সেটা ধরা পড়বে, সেরকম জয়দেব শাস্ত্রীও সেরকম বিচার করে যে কি সমস্যা হয়েছে, কি সমস্যার সমাধান করা উচিত, সেইভাবে যদি ঠিকঠাকভাবে গাইড করা যায় তাহলে তোমার আজকের সেই দুষ্টু বাচ্চাটা কালকে কিন্তু শান্ত বাচ্চায় পরিণত হবে। আমাদের সময়ের সাথে সাথে চলতে হয়, তো আজ সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আর 2026 এনজয় করো।